রাত গভীর, চারিদিকে নীরবতা, পুরো পৃথিবী যেদিকে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এই নীরবতার মাঝেই একটা ঘরে আলো জ্বলছে। সেই আলোই দেখা যাচ্ছে একজন মানুষ সেজদায় পড়ে কাঁদছে। তার কান্না নীরব কিন্তু গভীর, তার চোখের পানি মাটিতে পড়ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সে নিজের জন্য দোয়া করছে না, সে দোয়া করছে এমন একজনের জন্য যাকে সবাই ছেড়ে দিয়েছে। জেরুজালেমের এক পুরনো শহরে বাস করত এক যুবক। তার নাম ছিল আব্দুল্লাহ। যখন মানুষ দুনিয়ার পেছনে দৌড়াত, সে তখন আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকত। মানুষ তাকে দেখলেই বলতো, এই ছেলে আল্লাহর খুব প্রিয় বান্দা। ফজরের আগেই উঠে পড়ত, নীরব রাতে তাহাজ্জুদ পড়ত। তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে মানুষের চোখে পানি চলে আসত। সে কখনো কাউকে কষ্ট দিত না, বরং গরিবদের সাহায্য করত, চুপচাপ দান করত, কেউ জানতও না। তার মুখে সবসময় শোনা যেত, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, যেন তার শ্বাস প্রশ্বাসের সাথে মিশে গেছে এই শব্দ। কিন্তু এই নেককার যুবকের জীবনে ছিল এক গভীর কষ্ট। তার স্ত্রী নাদিয়া, সে ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে সে বদলে যেতে শুরু করল। সে নামাজ ছেড়ে দিল, ধীরে ধীরে পর্দা ছেড়ে দিল, মানুষের চোখে নিজেকে সৌন্দর্য আকর্ষণীয় করে রাখত, মোবাইল ফোন নিয়ে টিকটক করত, নাচানাচি করত। তার জীবনটা হয়ে গেল দুনিয়ার আনন্দে ভরা। গ্রামের মানুষ তার এসব কর্মকাণ্ড দেখতে এবং তারা একে অপরের সাথে সমালোচনা করত। রাতে পুরুষ বন্ধুদের সাথে বাইরে থাকা, অযথা হাসি আড্ডা, মানুষের নজর কেড়ে নেওয়া। পুরো শহর তাকে নিয়ে কথা বলতো। অনেকে আব্দুল্লাহকে বলতো, তুমি এত ভালো মানুষ, এমন স্ত্রী রেখে কি লাভ? তাকে ছেড়ে দাও, নিজের জীবনটা বাঁচাও। কিন্তু আব্দুল্লাহ শুধু হেসে বলতো, আমি তাকে ছাড়তে পারি না, আমি তার জন্য দোয়া করব। প্রতিদিন রাত গভীর হলে, সবাই ঘুমিয়ে গেলে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে দাঁড়াত। তারপর অজুখানায় যেয়ে নীরবে অজু করত। তারপর নামাজে দাঁড়াত। তার সেজদা হতো দীর্ঘ, আর তার কান্না হতো গভীর। সে বলতো, হে আল্লাহ, তুমি তো মানুষের হৃদয় বদলাতে পারো, আমার স্ত্রীকে হেদায়েত দাও, তার হৃদয়টা বদলে দাও। তার চোখের পানি থামত না। নামাজ শেষে সে জিকির করতে বসত, আর সে বারবার বলতো, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। সে জিকির করত এবং তার স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিত। রাতের পর রাত, মাসের পর মাস সে দোয়াই করে গেল। একদিন শুক্রবারে জুম্মার দিন নাদিয়া তার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য বের হলে আব্দুল্লাহ তাকে বাধা দিয়ে বলে, ঘরে চলো, নামাজ পড়তে হবে। নাদিয়া খুব রাগ করে বলল, তুমি সবসময় ধর্ম নিয়ে পড়ে থাকো, তুমি কখনো আমাকে বুঝতে পারো না, এইভাবে জীবন চলে না, আমি এখন আমার বন্ধুদের সাথে ঘুরতে যেতে চাই। আব্দুল্লাহ কিছু বলল না, সে শুধু চুপ করে তাকিয়ে রইল। সেই রাতেই নাদিয়া বন্ধুদের সাথে বাইরে চলে গেল। আব্দুল্লাহ পিছন থেকে দেখছিল, এভাবে তার স্ত্রী পরপুরুষের সাথে বাইরে যাচ্ছিল। তখনও সে মনে মনে তার স্ত্রীর জন্য দোয়া ও জিকির করছিল। সেখানে ছিল আলো, গান, হাসি, তারা দুনিয়ার আনন্দে ডুবেছিল। তারা ভাবত নারী আর পুরুষ এক। ক্লাব থেকে তারা একটি গাড়িতে করে রাতে ঘুরতে বেরোল। তারা অনেক দ্রুততার সাথে গাড়ি চালাচ্ছিল এবং গাড়ির মধ্যেই তারা হাসি ঠাট্টা করছিল। হঠাৎ একটা দ্রুতগামী গাড়ি একে অপরের সংঘর্ষ করল। একটা তীব্র শব্দ, আর সব কিছু শেষ। নাদিয়া গাড়ির ভেতরে আটকে গেল। চারিদিকে চিৎকার, মানুষ দৌড়াচ্ছে, কিন্তু তার কাছে সব শব্দ ধীরে ধীরে ম্লান হয়ে গেল। সে বুঝতে পারল, আজ হয়তো আমার শেষ দিন। তার বুক কেঁপে উঠল। হঠাৎ তার মনে পড়ল আব্দুল্লাহর মুখ, তার সেজদা, তার কান্না। তার চোখে পানি এসে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, যদি আর একটা সুযোগ দাও, আমি বদলে যাব। তার কণ্ঠ কেঁপে উঠছিল। অচেতন হওয়ার আগে তার মনে পড়ল আব্দুল্লাহ তাকে একদিন বলেছিল, যদি কখনো বিপদে পড়ো তাহলে আল্লাহর নাম স্মরণ করে পড়বে, আস্তাক ফিরুল্লাহ। সে জ্ঞান হারানোর আগে মুখ দিয়ে উচ্চারণ করল 3 বার, আস্তাক ফিরুল্লাহ। ঠিক সেই সময় মানুষ এসে তাকে উদ্ধার করল। ডাক্তাররা অবাক হয়ে বলল, এটা একটা অলৌকিক ঘটনা, এই অবস্থায় বেঁচে থাকা সম্ভব নয়।
হাসপাতালের বেডে শুয়ে নাদিয়া প্রথমবারের মতো নিজের ভিতরে শান্তি অনুভব করল। তার ঠোঁটে শুধু একটাই শব্দ, আস্তাগফিরুল্লাহ। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কিছুদিন পর সে বাসায় ফিরে এলো, কিন্তু সে আর আগের মানুষটি ছিল না। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে চিনতে লাগল। সে হিজাব পরা শুরু করল, নামাজ পড়তে শুরু করল, সব ভুল পথ ছেড়ে দিল। একদিন সে আব্দুল্লাহর সামনে এসে বসল, তার চোখে পানি। সে বলল, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি, দুনিয়ার সাময়িক সুখে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি হারামকে ভালোবেসেছিলাম। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আব্দুল্লাহ তার দিকে তাকিয়ে রইল, তার চোখেও পানি এসে গেল। সে ধীরে বলল, আমি তো অনেক আগেই তোমাকে মাফ করে দিয়েছি। নাদিয়া বলল, আমি জানতাম তুমি আমাকে মাফ করে দেবে। আব্দুল্লাহ বলল, আল্লাহ ক্ষমাশীলকে পছন্দ করেন। তারা দুজন একসাথে সেজদায় পড়ে গেল। ভরে ফজরের আজান দিচ্ছে। বাগদাদবাসী সবাই নামাজের জন্য মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে। সকালের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। দুজন মানুষ একসাথে নামাজ পড়ছে। নামাজ শেষে নাদিয়া তার স্বামী আব্দুল্লাহর জন্য খানা বানিয়েছে এবং সে নিজের হাতে তার স্বামীকে খানা খাইয়ে দিচ্ছে। আর আব্দুল্লাহ মনে মনে বলছে, হে আল্লাহ, ইস্তেগফারের শক্তি সত্যি অসীম। আপনি কি আজ অন্তত একবার বলবেন আস্তাগফিরুল্লাহ?